নোদাখালীর তৃণমূল নেতা শুট আউট কাণ্ডে সাতগাছিয়া বিধানসভার সোনাপুর গ্রাম থেকে গ্রেপ্তার এক ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম 21 বছর বয়সী প্রীতম ভোর। সমগ্র ঘটনায় মূল আসামিদের প্রীতম তার আমতলার এক নিকট আত্মীয়র বাড়িতে লুকিয়ে থাকতে সাহায্য করেছিল। পুলিশের জেরায় প্রীতম জানিয়েছে অভিযুক্তরা গতকাল অর্থাৎ শনিবার রাতেই তার আত্মীয়র বাড়ি থেকে চলে গিয়েছে। পাশাপাশি পুলিশের এও দাবি সমগ্র ঘটনাটি সিন্ডিকেট বিবাদকে কেন্দ্র করে। তবে তদন্তের স্বার্থে এখনই মূল আসামিদের নাম প্রকাশ করতে অনিচ্ছুক ডায়মন্ড হারবার জেলা পুলিশ। প্রীতমকে আজ জামিন অযোগ্য বিভিন্ন ধারায় এবং অস্ত্র আইনে মামলা রুজু করে আলিপুর আদালতে পাঠালে মহামান্য আদালত অভিযুক্তকে 10 দিনের পুলিশ হেফাজতের আদেশ দেন। পাশাপাশি কৃষ্ণ মণ্ডলের শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরিবারের লোক ঠিক কি জানিয়েছিল শুনে নেওয়া যাক। ভালো আছে, কিন্তু আইসিইউতে আছে, আর তার বিপদটা কেটে গেছে। ডাক্তার বলেছে যে 72 ঘন্টা ওর ভিতরে থাকবে। ওর কটা গুলি লেগেছিল? একটা। ডাক্তার কি বললো? ডাক্তার বললো যে বিপদের আশঙ্কাটা কেটে গেছে। এখন কতটা গভীরে? ওই দুধে পিঠেও কেটেছে আর এই পেটের মধ্যে অনেকটা কেটেছে, অনেকটাই আঘাত। মানে এখন কি নরমাল বেডে আছে না? না না, আইসিইউ মানে কাঁচের ঘরের ভিতরে আছে। 72 ঘন্টা থাকবে ওখানে। এখন আমাদের বিচার পাক কেনই বা এরকম হবে, এইটাই হচ্ছে আমাদের ধরা। হ্যাঁ 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 হ্যাঁ, এইটাই। বাড়িতে এসেছিল দেখা করতে? না না না, ওই আপনাদের মতন সকল লোক আসছে, আর এমনি পুলিশও আসেনি আর ইয়েও আসেনি। এটা আমার শাশুড়ি না। আমার নাম সোমা মণ্ডল। আর আসুন খুব সংক্ষেপে একবার জেনে নেওয়া যাক গতকাল অর্থাৎ 25শে জানুয়ারি ঠিক কি ঘটনা ঘটেছিল। পরিবার এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে 2021 সালের 17ই মে একইভাবে আগেও কৃষ্ণপদকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল। তখনও অল্পের জন্য বেঁচে গিয়েছিল তৃণমূল নেতা কৃষ্ণ মণ্ডল। তখনও তৃণমূল গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছিল। আর এবারও কৃষ্ণকে গুলি করার কারণ হিসাবে পরিবার তৃণমূলের গোষ্ঠী কোন্দলকেই প্রকাশ্যে আনছেন, যদিও তৃণমূলের পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হয়েছে। মুখ খুলতে রাজি নন এমন স্থানীয়দের দাবি, কৃষ্ণ পিএইচির ঠিকাদার ছিল, পাশাপাশি সমস্ত জায়গা জমির বিক্রির সঙ্গেও জড়িত ছিল। সম্ভবত টাকা পয়সার লেনদেন নিয়েই ব্যবসায়িক কোনো শত্রুতা থাকতে পারে। যদিও পরিবার ব্যবসায়িক শত্রুতার কথা স্বীকার না করলেও তারা বলছেন এর আগেও কৃষ্ণ যাতে তৃণমূল দল ছেড়ে দেয় তার জন্য তৃণমূলের লোকেরাই কৃষ্ণকে গুলি করেছিল। এবারও তাদেরই কাজ। সমগ্র বিষয়ে পরিবার কি দাবি করছে এবং তৃণমূলের কি প্রতিক্রিয়া, আসুন একবার শুনে নেওয়া যাক। আমার নাম তপন মণ্ডল, আমার ভাই, ছোট ভাই। কি হয়েছিল, কি শুনলেন? ওখানে আমি ওই রাস্তায় ছিলাম, ওখানে শুনলাম গুলি করেছে। তারপরে আমি বলি তো আগের বারেও গুলি করেছিল, তা বলে দেখি কাকে করেছে। তো এসে দেখলাম ভাইকে গুলি করেছে। আগের বারে কারা গুলি করেছে? পার্টির ছেলেরাই করেছে। আর এবারে? এবার সেই একই তো ব্যাপার, বারবার খালি নিজেদের মধ্যেই হচ্ছে। আপনার ভাই কি করতো? তৃণমূল পার্টি করে, কন্ট্রাক্টর কত পার্টিও করছে। কন্ট্রাক্টর সে তাকে তো কারবার করতে হবে না, সংসার চলবে কি করে? তিনি দল থেকে সরিয়ে দিতে পারলে হয়তো তাদের হয়তো ভালো হতে পারে, যার জন্য করছে, নাহলে করবে কেন? কি কারণে তো বলতে পারবো না। এবং আমি যেটা বুঝি, ও যুব সভাপতি জিরাইপুর অঞ্চলের, আমাদের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি। যা আপনারা যেটা শুনেছেন ঠিকই শুনেছেন, কিন্তু কারা বা কি জন্য গুলি চলেছে এটা বলতে পারবো না, পুলিশ তদন্ত সাপেক্ষ। পরিবারের লোক যেটা দাবি করছে যে এর আগের বারে গতবারে যখন গুলিবিদ্ধ হয়েছিল তখনও তৃণমূলেরই লোক গুলি চালিয়েছিল এবং এইবারেও তারা একটা। আমি শুনুন, প্রথমত রাজনৈতিক ভাবে আমি ওই দিকটা তো দেখি না, ওই দিকটা অন্য কেউ দেখে। আমি যেটুকু জানি ও তৃণমূল কংগ্রেসটা করে, যারাই করুক যেই করুক খুব অন্যায় করেছে, তার পুলিশ তদন্ত সাপেক্ষ তদন্ত করছে। পরিবারের লোকজন। আপনার নাম? বুচান ব্যানার্জি, সভাপতি, বজবজ 2 পঞ্চায়েত সমিতি। কৃষ্ণগঞ্জের উপরে আগেও একবার গুলি চালিয়েছিল, আবারও গুলি চালালো। কারণ সম্ভবত ওখানে জল প্রকল্প সহ একাধিক প্রকল্প ওখানে আছে এবং প্রজেক্ট আছে, প্রমোটিং আছে, তার দখল কে নেবে? হয়তো দেখা যায় এর দখলে কিছুটা ছিল, সেই দখল মুক্ত করে নিজের নিয়ন্ত্রণে নেবে, এরকমই চেষ্টা হতে পারে। পুলিশ তদন্ত করুক, করলে আসল সত্য আসবে এবং এই যারা এই ঘটনা আগেও ঘটিয়েছিল আবার ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে, এটাই আমরা বিজেপির পক্ষ থেকে এটা আবেদন করছি।
বজবজ বিধানসভার দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি আপাতত কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা স্থিতিশীল। নোদাখালী থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।